আলিফে মাকসুরা কোনটা? আচ্ছা, আমরা যখন এই আমাদের ধরো ঘরের মধ্যে যদি কোনো জিনিস থাকে, একটা ফ্যান থাকলো ধরো, তো আমি ঘুম গেলাম, ঘুমের পরে যখন দেখলাম আমার ফ্যানটা কেউ চুরি করে নিয়ে গেছে, চুরি হয়ে গেছে আর কি। তো সেটা যেটা চুরি হয়ে যায়, যেটা থাকে না, মানে যে ফ্যানটা আগে ছিল এখন নেই, তাহলে যেটা থাকে না ওইটা হচ্ছে যে তোমার কি চুরি হওয়া জিনিস, এটা তো আমরা সবাই জানি। তো আলিফে মাকসুরাটা এমন একটা আলিফ যেটা চুরি হওয়া, যেটা আমরা দেখবো না, বুঝছো? কিন্তু আমরা বুঝতে পারবো যে সেটা কি, আলিফে মাকসুরা। তো আমি একটা শব্দ লিখলাম, যেমন আমি লিখলাম কদ। এ কদ যখন লিখলাম, এখানে ভাইয়া বলবে যে অনেকজন, ভাইয়া এ কদের মধ্যে তো আলিফ নেই। তখন আমরা চিনবো কিভাবে? সেটা আমরা চিনবো যে তোমার যখন ইয়াটা উচ্চারণ হবে না, এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর শেষে দেখবে ইয়াটা উচ্চারণ হয় না। ইয়া লিখার মধ্যে সেটা থাকবে, কিন্তু পড়ার মধ্যে সেটা ইয়াটা উচ্চারণ হবে না। যে ইয়া শেষে থাকবে এবং পড়ার মধ্যে উচ্চারণ হবে না, সেই ইয়ার উপরে আমরা মনে মনে একটা আলিফ আছে, সেটা হচ্ছে যে মুয়ান্নাসের আলিফ। সুবহানাল্লাহ।